এই ওয়াটারফলের নাম হচ্ছে চোদনা ওয়াটারফল। মাগো পানিতে যাবো গো, এই বাড়া গো মেরেছে। বাবা রে, টেপিকে দেখো গাইস, সেজে গুজে কি সুন্দর। বাবা রে, শাড়ি পরেছে গাইস টেপি। হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে সানডে, তাই সানডে ভাবলাম আমার দোকানের রিলেটেড আরেকটা ব্লগ বানিয়ে নেওয়া যাক। যেহেতু এখন কোনো ট্রাভেল রিলেটেড কোনো ব্লগ আসছে না, তাই ভাবলাম এই চ্যানেলটা আমি তোমাদের দোকান রিলেটেড, আমার স্টল রিলেটেডের একটা ব্লগ বানিয়ে নিই। মানে যেমন ধরো দোকান খোলার আগে আমি কী কী করি, বা দোকানের জিনিসপত্র কোথা থেকে আনতে যাই, দোকানের মালপত্র কীভাবে বানাই, মানে যতটা পসিবল হবে তোমাদেরকে আজকে এই ব্লগে আমি দেখানোর চেষ্টা করবো। মানে এটাই ভেবে আমি আজকে ব্লগটা শুরু করছি আর ঠিক আছে। আর আরেকটা কথা গাইস, এখন বাচ্চা প্রায় 10:30টার মতন। মানে ঘুম থেকে উঠতে না উঠতেই মানে দেখছি কলেজ মোড়ে একটা দাম করে একটা দুর্ঘটনা ঘটে গেল। কি হলো কেসটা? মানে একটা পাঞ্জাব বডি একটা ওয়াগনারকে মেরে দিয়ে চলে গেছে। যাই হোক, লাকিলি কারো কোনো কিছু হয় নাই, শুধু গাড়িটার একটু ক্ষয়ক্ষতি হয়েছে। আর যে গাড়িটা ঠুকেছে তাকে ধরতে পারেনি। যাই হোক, চলো নষ্ট করবো না, ডাইরেক্ট কাজে লেগে যাওয়া যাক। শুরু করছি আজকে নতুন একটা ফ্রেশ অ্যান্ড আদার ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। দিস আই দিস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওবি লাইফস্টাইল। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বাবা দাদা কাকা জ্যাঠা জেঠু বোনেরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো আর স্টে টিউন। তো গাইস, স্টেশনের অবস্থা দেখো, খুব খারাপ হয়ে আছে। কি আর ওয়াশ করবো গাইস, আজকে যদি ওয়াশ করি রাতে বৃষ্টি আসবে, অফিস থেকে ফেরার পথে আবার যে কেসে হয়ে যাবে। এত নোংরা হয়ে আছে, আর তার মধ্যে এগুলা যে খোটাখুটি করে কে তুলে দিয়েছে ভগবান জানে। ভালো জিনিস পাবলিকের সহ্যই হয় না, না তুলে দিয়েছে একদম। না থাকে সারাদিন ওই অফিসের ওখানে, এই যে খোটাখুটি করে পুরো নোংরা হয়ে আছে। যাই হোক, এই যে এটাও নেই, এটাও যে কে তুলে নিয়েছে, মানে পাবলিকের চুলকানি মানে আছে না, মানে কি বলবো গাইস, কে তুলে নিয়ে চলে গেছে। ছোট লোকের একটা একটা সীমা থাকে, কার পেঁয়াজি যতটা যে খেয়ে দেওয়ানো কাজ নেই, শেষ করে দিয়েছে একদম। A few moments later. চলো গাইস, এখন বের হওয়া যাক, অনেক বাজছে প্রায়। সাবধানে পার হতে হবে, এখানে যা অ্যাক্সিডেন্ট হয়েছিল গাইস আমার ভয় লাগে। তোমাদের এই জায়গাটার একটু নমুনা দেখাবো, একটা পাবলিক একটা ম্যাজিক খেলা দেখাবো তোমাদের আমি। আর রাস্তা ভাই, রাস্তা তো পানামা খাল, পানামা খাল, পানামা খাল একদম। তুমি ঢুকে যাবে আর বেরিয়ে হবে না, এরকম রাস্তা। এই যে আমরা দেখতে পাচ্ছ পৃথিবী বিখ্যাত সব থেকে বড় ওয়াটারফল, এই ওয়াটারফলের নাম হচ্ছে চোদনা ওয়াটারফল। মাগো পানিতে যাবো গো, এই বাড়া গো মেরেছে। চাচা আমাকে যায় দেয় চাচা। হ্যাঁ বাড়া, হ্যাঁ। আরে তুই আবার গাড়িটা ওখানে পার্ক করলি কেন রে আগা? মানে এমনি তো রাস্তা নেই, ওদিক দিয়ে যাই। আগা আগা তুই এদিক দিয়ে যা না, সালা তেল শেষ হয়ে গেছে রে ভাই রে। এখানে পড়ে গেলে ভাই খিচুড়ি হয়ে যাবো জানিস তো। ওর তেল শেষ, ও বাবা নিজেও শেষ, ওর তেলও শেষ। তো ভাই দেখতেই পেলে, এই হচ্ছে আমাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট কি বড় উচ্চল। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। সুপার স্পেশালিস্ট হসপিটাল যাওয়ার যাতায়াতের রাস্তা, যেটা কি বলে পানামা খালে পরিণত হয়েছে একদম। One minute later. যাব তর তাজা বাংলা মাল খেতে, সাথে থাকবে বড় লুচি, খাবো নুনতে পুঁতে।
शाबाश बेटा, बहुत बढ़िया। এই দেখো বানাকে, আহো বাতিজা আহো। একে দেখি মনে পড়ে গাইস, এরকমই কালকে একটা কেস হয়েছে, কিন্তু এরকম ভুলের জন্য কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একটা নির্দোষ একজন একটা ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এরকম কিছু আবালচুদা ড্রাইভারদের জন্য। মানে কি বলবো আর। ওই যে আমার দাদা দাঁড়িয়ে আছে। হ্যাঁ তাহলে তো 2 সপ্তাহ হয়ে গেল, আসবা তুমি? ওটা আমার খুব একটা ভালো দাদা, এত সুন্দর ভালোবাসা দেয় গাইস। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं, भाई ये क्या हो रहा है भाई। স্যার ডাকছে। হ্যাঁ স্যার বলো বলো। আমি দেখি। হ্যাঁ এই মেলাতে না এখনো পর্যন্ত যাওয়া হয়নি, এখনো পর্যন্ত যাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ সব আছে। এই তো স্যার এটাই আমার অফিস, এই যে ইনকাম ট্যাক্সের অফিসটা, ইনকাম ট্যাক্সের স্যার। ইনকাম ট্যাক্সের ফাইল এটা বানাইতে হবে। স্যার কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছে তখন চলে আসবেন। আমি এইখানে আসি তো? এই যে স্যার এইগুলিতে ঢুকে শেষ হবে স্যার, যখন ইচ্ছে চলে আসবেন স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। তো স্যার আমাকে চিনতে পারেনি গাইস। যাই হোক, স্যার একটু ভাইরাল হতে বেশি চায়, স্যার আগেও ভাইরাল হয়েছিল, তাই ক্যামেরা দেখলে স্যার টিক করে চলে আসি। আমি অফিসে চলে আসছি, দাদারা সবাই চলে আসছে, সবাই চলে আসছে, আমরা সবাই এখন অফিসে চলে আসছি। সানডে মানডে বলে আমাদের কোনো ছুটি ফোটাই নেই, আমরা সানডেতেও ডিউটি দিই। আচ্ছা মাসের প্রথম দিকে আমাদের কাজ থাকে, তাদের আমরা আসছি সানডেতেও। আর বড় ব্লগার গাইস, দাদার চ্যানেলের নাম হচ্ছে চুদির ভাই সারানি, অবশ্যই চ্যানেলে ভিজিট করো। এই কন্টেন্ট বানায় গাইস, একবার দেখলে 4-5 ভাই দিনে। ঠিক আছে গাইস, এই মুহূর্তে যা আসলাম আর তোমরা দেখতেই পেলে। স্যার আমাকে কেন দাঁড়া করালে বুঝতে পারলাম না, স্যার হয়তো আমাকে চিনতে পারেনি, সে কারণে হতে পারে। তো যাই হোক, আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি গাইস। একটু আগে তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি বলছিলাম, গতকাল আমাদের জলপাইগুড়ি স্পারে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, তার ফুটেজটা আগে দেখে নাও, তারপরে তোমরা বিচার করো যে দোষটা কার। প্রথমে তোমরা ভিডিও দেখো। আরে স্পার থেকে যেগুলা আসে না, বহুত পুত পাকা তো এগুলা। এই গাড়িটা গেল স্পার থেকে গেল। এগুলো তো স্পট তো, এগুলো তো স্পট তো। একটা দুইটা তিনটা। তো গাইস তোমরা দেখলে ভিডিওটা, আমার বিবেক অনুযায়ী আমার মন বলে এখানে কিন্তু অবশ্যই ওভার স্পিড করছিল, ওর তো ভুল আছেই, কিন্তু এই ডিপার্টমেন্টের গাড়িটারও কিছু ভুল আছে। ও বের হওয়ার আগে একটা একটা বিজি রোডে বের হওয়ার আগে কিন্তু সে যে গাড়ি হোক না কেন, হয় ডান দিক বাদিক দেখে বের হবে, অথবা কোনো একজন পার্সন হাই রোডে দাঁড়িয়ে দেন ওকে পাস দেবে যে তুমি আসো, এখন বের হতে পারো, ঠিক না? ও হুট করে বেরিয়ে গেছে, বাইক ও তো ডিসব্যালেন্স হয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এটা আমার বিবেক বলে যে কিছুটা ভুল ডিপার্টমেন্টের গাড়িরও আছে। তোমরা ভিডিওতে দেখলে তোমরা কমেন্ট করে জানিও যে অ্যাকচুয়ালি ভুলটা কার। অনেকে অনেক রকমের কথা বলেছে, অনেকে অনেক রকমের মন্তব্য করছে, কিন্তু যাই হোক, যে আমার এরকম মনে হচ্ছে ডিপার্টমেন্টের গাড়িটারও কিছু ভুল ছিল। আর এই সামান্য ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু একটা নিরহ একটা বিনা দোষের একটা ছেলে নিষ্পাপ প্রাণ চলে গেল পৃথিবী ছেড়ে। ঠিক আছে, চলো যাই বাজার টাজার করি, আগে অফিসে কিছু কাজ সেগুলো করে নিই, তারপরে বাজারের কাজগুলো করি, সঙ্গে থাকো। সো গাইস ফাইনালি বিকাশা চলে আসছি। বিকাশা থেকে আমি এই বোটের এই বুম বক্সটা ব্লুটুথ বক্সটা আমি কিনে নিয়েছি। তো বিকাশা নিয়ে যেটা বেশি দিন হয়নি, 4-5 মাস হবে না, বেশি হবে,
6-7 মাস হবে। তো এটা আমরাই যখন বিকাশদা যখন নিয়েছিল আমরাই আনবক্সিং করেছিলাম। 6-7 মাস বিকাশদা ইউজ করলো, এবার আমি ইউজ করবো, কারণ বিকাশদাটা ইউজ করছে না, বেকার বাড়িতে পড়ে আছে। তো দাদা আমাকে বললো ভাই এটা আমার কাছে বেকার পড়ে আছে, তুই নিয়ে নে। তাই ভাবলাম যে ঠিকই আছে, বেকার পড়ে থাকবে, আমারও ডাম বাজানোর প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস দোকানেও আমি লাগিয়ে দিতে পারবো, দোকানে কম্পিউটারটা বাজাই, ওটা না লাগিয়ে এটা লাগাবো, কাজে দেবে, ক্যারি করতে সুবিধা, আর উইদাউট ইলেকট্রিক চার্জে নন স্টপ বাসতে থাকবে। কি ভাই, তো সেটা সাউন্ড শোনাবো তোমাদেরকে, শুনবে বলো, সাউন্ড শুনবে নাচবে তো। গান চালালে কিন্তু বড় নাচতে হবে, বড় নাহলে বড় একদম কপিরাইট খেয়ে যাবো। বজেগা গানা, কিন্তু কপিরাইট খেয়ে যাবো, তার জন্য অল্প শোনাবো। চলো আমি রেডি হয়ে গেলাম, এবার যাবো একটু বাজারে, অফিসের কাজ মোটামুটি নিতাম, একটা ভয় করছি, কিন্তু ভালো জিনিস পরিমাণে কিনবো, কি করে নিয়ে যাবো, এই মাত্রা ঢুকতে থাকে। চলো বের হওয়া যাক, কি নেবো না কিসের গো? না বন্ধ করে দিচ্ছে এখন হবে না। দেখো অ্যাম্বুলেন্স তো হর্ন মেরেই যাচ্ছে, পেশেন্ট যাচ্ছে, যে যার মতন চলেই যাচ্ছে, লাইট দেওয়ার কোনো নামই নেই, কোনো কথা এটা? আরে ও দিদি, ও দাদা, এটা সাইড দেন। আসো আসো, একদম ঢুকে যাও আমার পদের নিচ দিয়ে, পুক করে অনেক জায়গা আছে। যাই, এখানে হচ্ছে আরামবাগ থেকে নেবো, নইলে হচ্ছে জিও মার্ট থেকে। এর আগের বারে আমি যখন তেল নিয়েছিলাম 107 টাকা করে পেয়েছিলাম, তো এখন যাই দেখি সেই অফারটা আছে নাকি, কারণ জিনিসপত্রের দাম গাইছে এত বেড়ে গেছে যে বড়া কিছু কিনতে গেলে আগে পোদের চাম উঠে যায়, তারপরে মাথার চুল পড়ে যায়। হ্যাঁ, আমার অলরেডি মাথার চুল অলরেডি পড়ে গেছে। এবার বাকি যে কটা চুল আছে বাড়া, এই তেল আর এই জিনিসপত্র কিনতেই ঝরে যাবে, তারপরে জানি না, লোকে বলবে বাড়া পয়সা হয়েছে তাই চুল ঝরে গেছে, দুনিয়ার কথা। এখান থেকে তেল নিয়েছিলাম গাইস, তেলগুলো কি এখন ওই কম দামের আছে নাকি দেখি, 490 কি এটা। তো যাই হোক গাইস, কেনাকাটি করে নিই, তারপর তোমার সাথে দেখাচ্ছি। তো গাইস পেমেন্ট ডান, সব কিছু নেওয়া হয়ে গেল, এবার বাকি জিনিসগুলো নিয়ে চলো। ওকে, থ্যাংক ইউ, আছি। চলো গাইস, এদিকে তো হয়ে গেল, এবার বাকি জিনিসগুলো নেবো, এগুলো নিয়ে বেরিয়ে যাবো। তো কালকে শ্রাবণ মাসের শেষ মাস না, কালকে না, কালকে আজকে শেষ সপ্তাহ না, না আকাশ ছোঁয়া দাম একদম নে। কটা দিলা? 20 টাকা নিও। দাও আটা কি বলবো, শশা নিলাম, আপেল নিলাম, পেয়ারা নিলাম, হয়ে গেছে আর কি। চলো গাইস, বাজার তো কমপ্লিট, মোটামুটি অল ডান, পুরো ঘেমে জল। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। মোটামুটি যা নেওয়ার নিয়ে নিয়েছি, এখন আর নেওয়ার মতন কিছুই নেই। ঠিক আছে, চলো এবারে গিয়ে তোমাদের বাড়িতে দেখা হচ্ছে। সালা ওয়েদারটা করে আছে, সারা বৃষ্টি, আর এদিকে সালা গাড় ফাটানো গরম লাগছে। Oh my god, guys, টেপিকে দেখো কি সুন্দর লাগছে গাইস। Oh my god, guys, টেপিকে দেখো, উনি বাবা রে, টেপিকে দেখো গাইস, সেজে গুজে কি সুন্দর। ও বাবা রে, শাড়ি পরেছে গাইস, টেপিকে দেখো কি সুন্দর লাগছে। উনি বাবা রে, কই যাবে টেপি? ও মাই গড, তুমি পূজা দিয়েছো গাইস? টেপিকে দেখো তো কত সুন্দর লাগছে না? ওকে আমি বলি কি গাইস, এবার সেজে গুজে থাকবা, তাহলে না কত সুন্দর লাগে দেখতে।
সেজে গুজে থাকে না, সারাদিন খেলে চামড়ার মতো থাকে, আমার বাড়িতে কিছুই নেই। ও বলে ওর ঝিগড়ি করতে করতে, গাইস দোকানের কাজ করা কি ঝিগড়ি গাইস? তোমরাই বলো, নিজের দোকানে কাজ করবে তাও বলে গাইস ঝিগড়ি করতে হয়, কি বলবো গাইস। টেপি এখন আমাকে প্রণাম করবে, হাম ঠেরে উসকা পাতি দেব, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। এবার আমি করব কি গাইস, আমার কাছে সবাই সমান। কি হাম উসকা লিয়ে শিব, ও মেরে লিয়ে পার্বতী। এ বাবা, না না এটা আমি না গাইস, দাঁড়াও আরেকবার। হ্যাঁ এটা এবার আমি গাইস, এবার চিনতে পারছি নিজে নিজে। তো গাইস মানে ওয়েদার কিন্তু মনে হচ্ছে একদম ঠান্ডা ওয়েদার, একদম মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি পড়ে একদম একদম সেই এলাহি ব্যাপার, কিন্তু গাইস এটা ঘামে গরমটা যেন কেমন গরম। তো যাও গাইস, ফাইনালি আমি বাড়িতে চলে আসছি, এখন একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে দোকানে মাল মেটেরিয়ালস বানাবো, তারপরে দোকান লাগাবো। তো ব্লগটা আজকে এই পর্যন্ত শেষ করে দিই, দোকান লাগানোর ভিডিওটা আরেকদিন বানাবো, কারণ এখানেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এইখানের জন্য আজকে দোকান লাগানোর ভিডিওটা আর দোকান করার ভিডিওটা আজকে বানাচ্ছি না, নেক্সট যেদিন ব্লগ বানাবো সেদিন দোকান লাগানো আর মাল ম্যাটেরিয়ালস বানানোর ভিডিওটা বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকের ভিডিও। তো এই পর্যন্ত যদি দেখে থাকো, কী ভালো লেগেছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, টেক কেয়ার, টিল দেন, বাই বাই, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। ও ও আরেকটা কথা, সামনেই 15ই আগস্ট আসছে, আর যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে মানে উত্তরবঙ্গবাসী যারা, তারা পাহাড়টাকে আর গাজলডোবাটাকে এমনভাবেই ভিজিট করবে, এমনভাবে ব্যবহার করবে যেন লড়াইটা আমাদের গাজলডোবার পাহাড়েই হয়েছিল, আমাদের দেশটা স্বাধীন মনে ওই সব জায়গায় হয়েছিল। আর কিছু বলবো না, ভালো থাকো।